মেকআপ স্টুডিও থেকে বেরাতেই এতটা লেট হয়ে যায়, এতটা রাত হয়ে যায় যে অলমোস্ট 70% গেস্ট চলে আসে এবং ভেন্যু থেকে বারবার বাড়ি থেকে কল আসছিল সুদীপ্তার রিপিটেডলি। ও এতে আরও নার্ভাস হয়ে পড়ছিল অ্যান্ড সত্যি কথা বলতে কারোরই দোষ নেই, সিচুয়েশানটাই এরকম হয়ে গেল যে কাউকে দোষারোপ করেও আর লাভ নেই। তো যাই হোক, ও খুবই নার্ভাস হয়ে গেছিলো অ্যান্ড অ্যাজ আ ব্রাইডমেড ওর সবথেকে কাছের বন্ধু হিসেবে আমি যতটা পেরেছি ওকে কনসোল করার চেষ্টা করেছি, সাপোর্ট করার চেষ্টা করেছি, ওকে রীতিমতো ধরে আমি গাড়িতে বসিয়ে নিয়ে গেছি। মামিও ছিল। ইনফ্যাক্ট ও ভীষণ প্যানিকড করছিল, ভীষণ প্যানিক ফিল করছিল। তো আমি ওকে বারবার বলছিলাম, রিল্যাক্স করো, তুমি রিলিভ করো, মেকআপ নষ্ট হয়ে যাবে, নার্ভাস হয়েও না, টেনশন করো না, শরীর খারাপ করবে, কারণ ও সারাদিন অলমোস্ট না খেয়েছিল। তো একটা ব্রাইডের কি যায় এটা শুধুমাত্র একটা ব্রাইডই বুঝতে পারে, না বুঝবে গেস্টরা না বাকি কেউ। তো যাই হোক, ওর নতুন জীবন অনেক ভালো হোক। আমি যদি পুরো রিচুয়ালসটা থাকতে পারতাম ওর সাথে তোমাদেরকে সবটাই ব্লগে শেয়ার করতাম, বাট কী করা যাবে, অনেক ভালোবাসা আমার প্রিয় সুদীপ্তার জন্য।